আজ যাবো প্রীতিশা দিদিদের বাড়ি, কারণ দিদিদের বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। সোদপুর থেকে দিদিরা আমাদের কাছে এই প্রথমবার 100 জনের জন্য অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব দিয়েছিল। যেহেতু অনেক রকমের মেনু ছিল, তাই অনেক সকাল সকালই আমাদের রান্নার দাদারা চলে এসেছিল। সবার প্রথমে ঘষা আমের চাটনি করে নেওয়ার পর কিন্তু ভেজিটেবল চপের মশলাটা কষানো চলছে। একদিকে কড়াইতে মশলা কষানো হচ্ছে, আর অন্যদিকে কিন্তু নান বানানোর জন্য আমরা ময়দাটা মেখে রেডি করে নিচ্ছি। রাতে ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাই তো নিরামিষ চানা মশলাটাও নেমে গেল। চপের মশলা বানানো রেডি, তাই তো মাসিরা বসে পড়লো চপ বানাতে। আর পনির কাকা আমাদের সকাল সকাল পনিরটাও দিয়ে চলে গেছে, তাই তো সাগর ভাই যত্ন করে বাটার পনিরের পনিরগুলো কেটে নিচ্ছে। পনির ভেজে নিয়ে সুন্দর করে গ্রেভিটাও রেডি করে ফেললো সাগর ভাই। এদিকে মাসিরা ভেজিটেবল চপটাকে বিস্কুটের গুঁড়ো আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছে। আমাদের এই পনিরের আইটেমটা কিন্তু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েই পুরো সাদা নামানোর চেষ্টা করি, লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। আর নামানোর সময় উপর থেকে কিন্তু কোকোনাট পাউডারও ব্যবহার করি। যাই হোক, সবার রেসিপি তো আর সমান হয় না, আমরা এক একজনই এক এক রকম ভাবে বানিয়ে থাকি, আর আমরা নিজেরা কাজের ক্ষেত্রেও এক এক দিন এক এক রকম বানাই। কিন্তু কিছু পাবলিক আমাদের রেসিপি ভিডিও দেখে এত নেগেটিভ কমেন্ট করে কেন বুঝে পাই না। ফ্রাইড রাইস বানানোর সবজিটা কিন্তু ভেজে রাখা হলো, আর আমি ততক্ষণ সবার জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। আমাদের স্বপনদা কিন্তু চা খেতে বড্ড ভালোবাসে, কাজে আসলে শুধুমাত্র চাটাই খায়। আর এদিকে রাহুল ভাই দোকান থেকে রুটি তরকারি নিয়ে এসে দিয়ে দিল গাল ভরা মিষ্টি হাসি। 100 জনের ফ্রাইড রাইস বলো আর 300-400 লোকের ফ্রাইড রাইসই বলো, আমরা কিন্তু এই বাঙালি পদ্ধতিতেই ফ্রাইড রাইসটা বানিয়ে থাকি। এই ফ্রাইড রাইস খেলেই তোমাদের মুখে লেগে থাকবে। চাইনিজ কুকের মতন কড়াইতে ভেজে আমাদের রান্না করা হয় না। আর যারা প্রপার চাইনিজ স্টাইল খেতে চায় তাদেরকে আমরা সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। সবশেষে নানটা ভেজে নেওয়া হলো, আর সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে শিবা ভাই চললো সবাইকে নিয়ে সোদপুর। সঙ্গে আমরা গ্যাস ওভেন ক্যারি করেছি, যাতে ওখানে গিয়ে গরম গরম ভেজিটেবল চপ অতিথিদের পরিবেশন করতে পারি। খুব সুন্দর করে দিদিরা কিন্তু ঠাকুর সাজিয়েছে। গেস্টরা খেতে বসবে, এবার আমাদের গরম গরম ভেজিটেবল চপ ভাজতে হবে, আর দিদিরা আমাদের সিলিন্ডার প্রোভাইড করেছিল। খাওয়ার শেষে কিন্তু দিদিদের বাড়ির থেকে মিষ্টি আর দই প্রোভাইড করা হয়েছিল। রাহুল ভাই আর শঙ্করদা মিলে কিন্তু সকলকে দায়িত্ব নিয়ে খাইয়ে আসলো। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে সঙ্গে থেকো। আর দিদি দেখো হোয়াটসঅ্যাপে আমাদের কত সুন্দর করে একটা রিভিউ দিয়েছে।